মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অননুমোদিত বাংলাদেশি ডাক্তারদের মাধ্যমে নাগরিকদের চিকিৎসা সেবা প্রদানের ঘটনা নিশ্চিত করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এ ঘটনায় গত ১ বছর ধরে অবৈধ ক্লিনিক পরিচালনার সন্দেহে রাজধানীর ১০টি স্থানে অভিযান চালানো হয়েছে। জেআইএম অর্থাৎ মালয়েশিয়া ইমিগ্রেশন এর মহাপরিচালক দাতু জাকারিয়া শাবান বললেন, বিশেষ অভিযানটি গতকাল সকাল ১১টা ৪৫ মিনিটে শুরু হয় এবং জালান তুনতাং সিউসিনের ৬টি স্থান, লেবোহ পুডুর ২টি এবং জালান সিলাংয়ের ১টিতে অভিযান চালানো হয়। জনগণের অভিযোগ এবং ২ সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দলের সদস্যরা ব্যবসার স্থানে গিয়ে ৩১ থেকে ৫০ বছর বয়সী ১০ জন বাংলাদেশি পুরুষকে আটক করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটককৃতদের মধ্যে একজনের সার্ভিস সেক্টরের ওয়ার্ক পারমিট, ৬ জনের কনস্ট্রাকশনের ওয়ার্ক পারমিট এবং ২ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল। এছাড়াও আরও একজনের কোনো বৈধ ডকুমেন্ট বা পাসপোর্ট ছিল না। তিনি আরও জানান, এ ধরনের কর্মকাণ্ড রেস্তোরাঁ বা মুদি দোকানের আড়ালে পরিচালিত হয় যাতে কর্তৃপক্ষের নজর এড়ানো যায়। বিক্রি করা ওষুধগুলো নিবন্ধনহীন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মালয়েশিয়ার অনুমোদনবিহীন, যা বাংলাদেশি নাগরিকরা পর্যটক হিসেবে নিয়ে আসে। এ চিকিৎসার জন্য ২০০ থেকে ৫০০ রিঙ্গিত এবং প্রতিটি ওষুধের জন্য ৫০ থেকে ২০০ রিঙ্গিত নেওয়া হতো। গত ১ বছর ধরে এই কার্যক্রম চলছে, তিনি জানান। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মালয়েশিয়া ইমিগ্রেশন নকল চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং প্রায় ৮০০ রিঙ্গিত জব্দ করেছে, যা চিকিৎসা এবং ওষুধ বিক্রির আয় বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০২ ধরনের নিবন্ধনহীন ওষুধ জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ২,৬৫,১৯২ রিঙ্গিত। তিনি আরও জানান, সকল বিদেশিকে আটক করে পরবর্তী কার্যক্রমের জন্য পুত্রাজয় অভিবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া আরও ২ জন বাংলাদেশি নাগরিক এবং ৬ জন স্থানীয় নারীকে এই মামলার তদন্তে সহায়তার জন্য অফিসে উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।